নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শুরুতে ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো, কারণ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে রাজধানী আগরতলা জুড়ে কিন্তু ঝিরঝিরি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। কোথাও বা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তবে গোটা রাজ্যের চিত্র যদি বলতে হয় তাহলে কিন্তু সেখানে মেঘের ঘন ঘটার সঙ্গে বৃষ্টিপাতের ইঙ্গিত। রাজ্যের আবহাওয়া দপ্তর কিন্তু একই বার্তা দিচ্ছে। তবে ছুটির দিনে অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 17 তারিখ পর্যন্ত রাজ্যে একটা ভারী বৃষ্টিপাতের প্রকোপ আসতে পারে বলেও কিন্তু অনুমান করছে হাওয়া অফিস। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, পুজো এসে গেছে, তারই মধ্যে সামনেই রয়েছে বিশ্বকর্মা পূজা, দেব শিবজির, এবং সেই জায়গা থেকে সেই পুজোর বাজারও কি ভেস্তে যেতে পারে, কি বলছে আবহাওয়া দপ্তর? একদমই, দেখো ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে ফিরিতে নিম্নচাপ তৈরি হয়েছে। এর ফলে দেখা যাচ্ছে যে সরাসরি এর প্রভাব না পড়লেও জলীয় বাষ্পের সঞ্চালন এর কারণে কিন্তু রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হবে এবং পুজোর মুখে আবহাওয়া কিন্তু এই মুহূর্তে বা আবহাওয়া দপ্তর এই মুহূর্তে বলছে যে এই প্রচুর করবেন বা একাধিক প্রশ্ন রয়েছে যে প্রচুর বৃষ্টি থাকবে কিনা। সেক্ষেত্রে কিন্তু এখন যে আবহাওয়া রয়েছে বা যে অনুকূল পরিবেশ রয়েছে বৃষ্টির ক্ষেত্রে, তা কিন্তু বলছে যে পুজোয় ভারী বৃষ্টি না থাকলেও ছিটে ফোঁটা বা বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু থাকতে পারে। অন্যদিকে যেহেতু বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হয়েছে, তার প্রভাব অবশ্যই পশ্চিমবঙ্গে রয়েছে, কিন্তু একটা বিষয় স্পষ্ট করে দিই, এই সরাসরি প্রভাব কিন্তু ত্রিপুরায় পড়বে না। ত্রিপুরার কোনো জেলাতেই এর সরাসরি প্রভাব পড়বে না। কিন্তু হ্যাঁ, ত্রিপুরাতে এই সময়টাতে প্রত্যেক বছরই বৃষ্টি হয়ে থাকে এবং প্রত্যেক বছরই ঠিক এই মাসটার প্রথম দিকে একটা অনুকূল পরিস্থিতি থাকে বৃষ্টির জন্য। যেহেতু অনুকূল পরিস্থিতি পরিবেশ দুটোই রয়েছে, তাই সেক্ষেত্রে এখন এই সময়টাই বৃষ্টি হওয়া স্বাভাবিক। তবে আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ, এখনো পর্যন্ত রোদের দেখা মিলেনি। তবে এই মেঘলা আকাশের মধ্যেই কিন্তু একটা ঝিরঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে। এই যে ঝিরঝিরি বৃষ্টি, তা কিন্তু আজ গোটা দিন থাকবে এবং আজ ছুটির দিন অর্থাৎ রবিবার। আর সেই ছুটির দিনেও কিন্তু একেবারে দিনভর রাত পর্যন্ত বৃষ্টি থাকবে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। কারণ আগরতলা আবহাওয়া দপ্তর যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে কিন্তু দেখা গেছে যে হলুদ সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে। রাজ্যের সবকটি জেলাতেই এই মুহূর্তে হলুদ সতর্ক বার্তা থাকবে। অন্যদিকে 17 তারিখ পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা থাকছে। 17 তারিখ পর্যন্তই কিন্তু রাজ্যে হলুদ সম্ভাবনা থাকছে। তবে 18 তারিখের পর কেমন থাকবে আবহাওয়া, তার জন্য আমাদের এর পরের বুলেটিনের দিকে অপেক্ষা করতে হবে। কিন্তু 17 তারিখ পর্যন্ত কিন্তু শুধু বৃষ্টি নয়, সেই সাথে হলুদ সতর্ক বার্তাও কিন্তু থাকছে অতি ভারী বৃষ্টি। এছাড়া বজ্রবিদ্যুতেরও এই মুহূর্তে হলুদ সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের 1 থেকে 2টি জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে পুজোর কেনাকাটা একটা ভাটা পড়তে পারে, তারপরেও এই যদি বা ঝিরঝিরি বা বিক্ষিপ্ত বৃষ্টি থাকে, তবে সেক্ষেত্রে পুজোর কেনাকাটায় তেমন ভাটা পড়বে না। কারণ দেখো, এই পুজো নিয়ে কিন্তু এক প্রকার বাংলা বা এই পুজো নিয়ে কিন্তু বাঙালিরা রীতিমতো উৎসাহিত থাকে। তাই সেক্ষেত্রে এই যে বিক্ষিপ্ত বৃষ্টি, তা কিন্তু শপিং এর ক্ষেত্রে কোনোভাবেই বাধা সৃষ্টি করতে পারবে না। কিন্তু হ্যাঁ, যদি অতি ভারী বৃষ্টি বা বৃষ্টির পরিমাণটা যদি বেশি থাকে, তবে কিন্তু এই বৃষ্টি শপিং এর ক্ষেত্রে একটা বাধা দিতে পারে। কিন্তু এছাড়া এই মুহূর্তে যেভাবে বৃষ্টি পড়ছে, অর্থাৎ হালকা বা মাঝারি বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু প্রচুর কেনাকাটায় ভাটা পড়বে না। কিন্তু হ্যাঁ, আগামী 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু এভাবে যদি বৃষ্টি বাড়ে, তবে পুজোর আগে ব্যবসার সামান্য হলেও ভাটা পড়বে। অন্যদিকে দেখা যাচ্ছে যারা মৃৎশিল্পীরা রয়েছেন, যারা মূর্তি তৈরি করছেন, প্রতিমা তৈরি করছেন, তাদের কিন্তু প্রায় মূর্তি তৈরি করা শেষ। কারণ হাতে গোনা 13 থেকে 14 দিন বাকি রয়েছে। সেক্ষেত্রে যারা মূর্তি তৈরি করছেন, তাদের একটা চিন্তার ভাঁজ রয়েছে। দেখো, এই বৃষ্টি এই মুহূর্তে যেমন আছে তা তো ঠিক আছে, কিন্তু যদি একটু বৃষ্টিটা বেড়ে যায়, তবে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাটির মূর্তির শোকাতে অনেকটাই কষ্ট হবে। তাই কিন্তু তারা ভাবছেন যে এই মুহূর্তে বৃষ্টিটা না হলেই তাদের জন্য মঙ্গল। কিন্তু না, আবহাওয়া দপ্তরের যে বুলেটিন, সে বুলেটিন অনুযায়ী কিন্তু আগামী 3 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে দেখার বিষয় যে এরপর কেমন থাকছে আবহাওয়া। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ দেবশিল্পী বিশ্বকর্মার পুজোর আগেই এবার রীতিমতো রাজ্য জুড়ে বৃষ্টির প্রকোপ, ঝিরঝিরি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকে রাজধানী আগরতলা সহ রাজ্যের বেশ কিছু অংশে লক্ষ্য করা গেছে যে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আগামী কয়েকটা দিন কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত শারদীয়াতে সেই বৃষ্টি ভাটা পড়বে কিনা সে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছু জানায়নি আবহাওয়া দপ্তর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।